ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মা দেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আপনাদের সামনে এমন এমন কিছু বিষয় নিয়ে আমি উপস্থিত হই যেগুলো হচ্ছে গোচর। কারোর পার্সোনাল ছক তো বিচার করি না। গোচরে যেভাবে গ্রহগণ মুভ করে, অর্থাৎ এক রাশি থেকে আরেক রাশিতে যায় বা রাশিতে বক্রি হয়, যেমন এই জুলাই মাসে দুটি গ্রহ বক্রি হচ্ছে। তো এমন কিছু কথা হয়তো শুনতে পাবেন যে ধরুন 13 তারিখে শনি পরিবর্তন হচ্ছে, 13ই জুলাই, ঠিক আছে, তাহলে 12ই জুলাই অবধি আমি আবার ভালো বললাম, তারপর থেকে কালো বলতেই পারি যদি থাকে কপালে। আবার তখনও ভালো বলতে পারি, এখনও ভালো আছে, তার সেই সময়তে আরেকটা হয়তো ভালো বা মধ্যম, এরকম ব্যাপার বুঝতে হবে। গ্রহগণ ফল যে দেয় সব সময় একই ফল দেয় না। এখানে যতক্ষণ রেট্রোগ্রেড থাকছে, বক্রি থাকছে, সেই বক্রিকাল কতদিন, কবে থেকে বক্রি হচ্ছে, কতদিন থাকবে, কবে ছাড়বে বক্রি, সবই বলবো আপনাদেরকে। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করব। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে জ্যোতিষ সম্পর্কে অবহিত করা হয়, বিশেষ করে গোচরের কথা এখানে বলা হয়। কারোর পার্সোনাল ছক ব্যাপার বিচার করা হয় না। ধরুন কোনো একটা গ্রহকে নিয়ে আমি বলছি, যখন সার্বিকভাবে বলবো যেটা মাস ফল, সেটা একরকম। যদি কোনো স্পেসিফিকভাবে কোনো গ্রহকে তুলে ধরি, যেমন এই গ্রহটা বক্রির পরে কেমন হতে পারে, সেটি হচ্ছে শনি। শনি নিজের ঘরেই বক্রি হচ্ছে, শনি আছে মীন রাশিতে, ঠিক আছে। এইবারে আজকে যে গ্রহটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিতে থেকে শনি কি অবস্থায় থাকে, তার কত নম্বর ঘরের সে হচ্ছে গিয়ে অধিকারী, কোন ঘরে বসে আছে, অর্থাৎ তার নিজের স্বক্ষেত্র কোনটা এবং কোথায় বসে আছে, সেই ব্যাপারগুলো যেমনই তুলে ধরব। সে আপনার এখানে কাজ করবে কিভাবে সেটাও তুলে ধরব। একটা কথা আমি বলে দিই, শুরুতেই বলছি, বৃষ রাশির জাতক জাতিকাদের ভালো করে শুনবেন, যে কথাগুলো বলবো স্কিপ করবেন না। আর কোনো কথা বলার পরে আমার কোনো কথাটা না তুলে পুরোটা কোনো একটা জায়গার কথা আপনি তুলে ধরছেন, তাতে কিন্তু কোনো উত্তর পাবেন না। সেটি হচ্ছে গিয়ে বৃষ রাশির বর্তমান সময়টা অনেক অনেক দিক থেকে ভালো। তা বলে কি খারাপ কিছু নেই, আছে, কিন্তু ভালোর যে ব্যাপারটা, সবচেয়ে যদি জন্মকুণ্ডলীর মধ্যে ভালো থেকে থাকে, তাহলে বর্তমান সময়ে বারবার বলছি, অনেকবার বলেছি, বৃষ রাশির কিন্তু সময়টা ভালো। শনি এখানে বক্রি গেলেও ভালো ফল দেবে। অনেক সময় শনি বলবান হয়, কোন কোন গ্রহের পক্ষে সেই শনি শুভ না অশুভ সেটা ব্যাপার আছে। যেমন মেষ রাশি নিয়ে একজন ভদ্রলোক আমাকে খুব কচকাচানি আরম্ভ করেছে, আমি নাকি শনি সম্পর্কে যেটা বলেছি আর কোনো জ্যোতিষী নাকি সেটা বলেনি। হতেই পারে, আমার দৃষ্টিভঙ্গি আলাদা, আমি সত্যটাকে সত্য তুলে ধরি, আমি গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি না, আমার ধর্মে সয় না, আমি পারি না। যেটা ঘটবে সেটা ঘটবে। এবার যদি দেখেন যে শনির বক্রকাল অবস্থায় আমি যা যা বলেছি, মেষ রাশির লোকের উদ্দেশ্য করে বলছি, যদি দেখেন যে না হচ্ছে না, তাহলে জানবেন আমি আপনার ব্যাপারে তবুও ভুল কথা বলিনি, ঠিক আছে। কারণ আপনার জন্মকুণ্ডলীতে শনি কোথায় বসে আছে সেটা কিন্তু আমি জানি না। অতএব তর্ক করতে গেলে অবশ্যই করবেন, কিন্তু তার মধ্যে তথ্য থাকা দরকার আছে। আপনার শনি কোথায় বসে আছে, খারাপ অবস্থা নয় ভালো অবস্থায়। আমি বারবার বলি
এক্ষেত্রেও বলছি আজকে বৃষরাশির আরম্ভ করেছি। বৃষরাশির জাতক জাতিকাদের শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, সে বক্রী হলেও ফল দেবে, একদম গ্যারেন্টেড, কম বেশি হতে পারে। কিন্তু এবার একটা কথা বলুন দেখিনি, যে আপনার শনিটা যদি মারক হয়ে বসে থাকে, খারাপ হয়ে বসে থাকে, অশুভ হয়ে বসে থাকে, তার দায় কি আমার? আমি তো গোচর বিচার করছি, আপনার ছক তো বিচার করিনি। এরকম তো কোটি কোটি মানুষ ভিডিও দেখে তো সবারই কি গ্রহের যে পরিবেশ বা গ্রহ যেখানে থাকে সবার কি একই আছে? আমাকে বলুন দেখিনি। বা আমি যেটা বলতে চাইছি সেরকম কি আছে? শনি এখানে বসে আছে, সেই শনি, বেশি দেরি না করে আমি একদম লাইনেই যাচ্ছি। শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, হচ্ছে বৃহস্পতির। তুলা রাশিরও রাজ্যকারক গ্রহ, তুলা রাশির রাজ্যকারক গ্রহ হলেও তুলা রাশি ততটা ফল ভালো পাবে না যতটা বৃষ রাশি পাবে। কেন পাবে? প্রথম কথা হচ্ছে যে বৃষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারক। কী করে? কেন্দ্রপতি এবং কোণপতি যদি একই গ্রহ হয় তাহলে সেই গ্রহ সেই রাশির পক্ষে বা লগ্নের পক্ষে রাজ্যকারক। এখানে বৃষ লগ্নও যাদের আছে, বৃষ রাশি বৃষ লগ্ন, তাদের ক্ষেত্রেও বলছি। তাহলে শনি হচ্ছে এখানে দশম ভাবের কারক। শনি দশম ভাবের এখানে নবম এবং দশম, ঠিক আছে। দশম হচ্ছে গিয়ে আপনার রাহু যেখানে বসে আছে কুম্ভ, নবম হচ্ছে মকর, শনির নিজের, এই দুটি হচ্ছে আপনার স্বক্ষেত্র। তাহলে প্রথম স্বক্ষেত্র হচ্ছে ভাগ্যভাব, সেই ভাগ্যভাবের জায়গা, সেই অধিপতি শনি কোথায় বসে আছে? বসে আছে একাদশ লাভ স্থানে, সাফল্য স্থানে। তাহলে ভাগ্যের সাফল্য বোঝাচ্ছে, ভাগ্যের সাফল্য বোঝাচ্ছে। এখানে যখন বক্রী হবে, ঠিক আছে, এই গ্রহ, এই রাশির জাতক জাতিকারা খারাপ ফল পাবেন না। কিন্তু একটাই কথা, আপনার শনি কোথায় আছে সেটা, এই জন্মকুণ্ডলিটা আপনি আপনার যারা যারা আপনার কাছাকাছি থাকে, যাদেরকে বিশ্বাস করেন, যাদের কাছে দেখাচ্ছেন, তাদের কাছে দেখাবেন। প্রচুর জ্যোতিষী আছে, স্বনামধন্য বিখ্যাত নানা জ্যোতিষ আছে, তাদেরকে দেখাবেন। তারা সবাই ভালো, প্রত্যেকেই ভালো। তাদেরকে দেখিয়ে নিয়ে আপনারা আপনাদের ব্যাপারটা বুঝে নেবেন যে আমি কি বলতে চাইছি। আমি বলছি গোচরটা ভালো, এই সময় কিন্তু ভাগ্য আপনার ভালো অবস্থায় যাবে। ভাগ্য কী দেয়? এখান থেকে ধর্মভাব, পিতৃভাব, সেই জায়গাগুলো ভালো যাবে। ভাগ্যভাব এখানে আপনার বাইরে যাওয়া, সেটাও হবে। বাইরে আপনার বিদেশ বলুন বা রাজ্যের বাইরে বলুন বা রাজ্যে ঘোরাঘুরির ব্যাপারটাও কিন্তু, সফলতার ব্যাপারটাও কিন্তু এরমভাবে আছে। নবম ভাব কিন্তু আমাদের রাজ্যের বাইরে বোঝায়, দেশের মধ্যে। তৃতীয় ভাব রাজ্যের মধ্যে, নবম ভাব রাষ্ট্রের মধ্যে, আর দ্বাদশ ভাব সেটা হচ্ছে যে বাইরের যা জগৎ, যেখানে যাওয়া যায় বিভিন্ন রাষ্ট্রে, সেই জায়গা বিদেশ। তাহলে এখানে কনফার্ম করছে যে ভাগ্যটা আপনার ভালো হবে। ক্লিয়ার? এখানে দেখুন বর্তমানে বুধ দৃষ্টি দিয়ে আছে নবমভাবে, পরে রবি 16 তারিখের পরে দৃষ্টি দেবে। তাহলে ভাগ্যভাবটা কিন্তু যে অশুভ হয়ে যাবে তা নয়। বুধ এখানে 18 তারিখে রেট্রোগেট হয়ে যাবে, অর্থাৎ বক্রী হয়ে যাবে 18 জুলাই। তুই বক্রী হোক না, দৃষ্টিটা তো তার যাবে না, কারণ শুভ গ্রহ। অশুভ গ্রহের দৃষ্টি একটা ব্যাপার থাকে, শুভ গ্রহের দৃষ্টি কিন্তু ভালো ফল দেয়। তাহলে ভাগ্যর জায়গাটাতে আপনি আপনার প্রসপারিটি বাড়বে বা ভালো থাকবে, এটা গোচর বলছে। এরপরে চলে আসবো দশম ভাব। দশম ভাবে বসে আছে রাহু। রাহু এখানে রিপ্রেজেন্ট করছে সেই শনিকে। সেই শনি বসে আছে একাদশে, লাভ স্থানে, আয় স্থানে, সাফল্য স্থানে, সাকসেস দেবে। তাহলে কর্মের জায়গায় সাকসেস দেওয়ার জন্য বর্তমান সময় কিন্তু আপনার খারাপ কিছু ঘটবে না। খারাপ তখনই ঘটবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি খারাপ অবস্থায় থাকে এবং বক্রী অবস্থায় থাকে, তাহলে আপনার খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বক্রী সম্পর্কে বিভিন্ন
জ্যোতিষী বা পণ্ডিতদের মধ্যেও কিন্তু মতানৈক্য আছে। ঠিক আছে, এবারে ঘটনা হচ্ছে যে এই শনির যে ব্যাপারটা আছে, সেই শনির ব্যাপারটা বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে শনি গ্রহ 13ই জুলাই বক্রি হবে সকাল 9:37, আর মার্গী হবে 28শে নভেম্বর সকাল 9:20। অর্থাৎ 138 দিন মতন বক্রি থাকবে। ঠিক আছে, মীন রাশিতে থাকবে, রাশি যেখানে আছে সেটা হচ্ছে ডুয়েল সাইন। ঠিক আছে, এবারে আরেকটা দিক হচ্ছে গিয়ে 17ই জুলাই ঘরের অধিপতি বৃহস্পতি 17ই জুলাই সে উদয় হবে পূর্ব দিকে, পূর্বে উদয় হবে। এই পূর্বে উদয় হওয়ার পর থেকে কিন্তু বৃহস্পতির জায়গাগুলো ভালো যাবে, অর্থাৎ শনিও যেহেতু বৃহস্পতির রিপ্রেজেন্ট করে বৃহস্পতিকে, সেহেতু কিন্তু কিছুটা শুভ ফল প্রদান করবেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কখন বক্রি হয়। বক্রি যখন হয় তখন হচ্ছে গিয়ে রবি থেকে মিনিমাম 5 ঘর দূরে হতে হবে, 5, 6, 7, 8 এরকম ধরনের দূরে হতে হবে, তবে গিয়ে হবে। এবং একটা জায়গা অবধি গিয়ে আটকাবে, তারপরে আর যে দ্রুত দৌড়াতে পারবে না, বক্রি হয়ে যাবে। ঠিক আছে, রাশিচক্রের যে রাশিচক্র আমাদের জোড়াইক সাইন রাশিচক্র, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। শনি দ্বাদশ ভাবে বসে আছে। দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় স্থান। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ালো, তাহলে আমার এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যভাব সুপ্রসন্ন, যেমন ছিল তেমন থাকবে, বরং ভালো হবে। মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা হবে, কারণ চন্দ্র সাপেক্ষে চন্দ্র তো ঘোরাঘুরি করে। চন্দ্র রাশি থেকে যখন আপনার চতুর্থে, অষ্টমে, দ্বাদশে যাবে, তখন কিন্তু সমস্যা দেখা দেবে, হওয়া কাজ হবে না। ঠিক আছে, বাধা সৃষ্টি হবে, সমস্যা, হতাশা, এইসব ব্যাপারগুলো কিন্তু আসবে। টাকা হাতে না আসা, হাতে টাকা বেরিয়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। 4 অর্থাৎ আপনার রাশির যেটাকে বলা হচ্ছে যে কুম্ভ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থ হচ্ছে কোনটা, চতুর্থ হচ্ছে সিংহ, তারপরে হচ্ছে অষ্টম কোনটা, ধনু, আবার দ্বাদশ হচ্ছে তার নিজের রাশি, সেটি হচ্ছে গিয়ে কুম্ভ। তাহলে শনি এখানে ভালো রেজাল্ট দিচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, এটা বোঝা গেল। এবার শনির দৃষ্টির একটা ব্যাপার আছে। শনি যেহেতু গোচর করছে, সেহেতু তার দৃষ্টির ব্যাপারটাও দেখে নেব। দৃষ্টি তার আছে তৃতীয় রাশির প্রতি। এখন শুক্র আছে বলে অতটা বোঝা যাচ্ছে না, শুক্র সরে যাবে আপনার 26শে জুলাই, এখান থেকে সরে গিয়ে নিজের স্বক্ষেত্রে সরে গিয়ে মিথুনে চলে যাবে। তাহলে এখানে যে শনির তৃতীয় দৃষ্টি আছে, তখন কিন্তু তার প্রভাব বাড়বে, অর্থাৎ মন মানসিকতার দিক থেকে কিন্তু হতাশা, নানা রকম ধরনের একটু খারাপ কিছু, কারণ এখানে শনি বসে আছে, এই চন্দ্র বসে আছে, শনির দৃষ্টি পড়বে, তাহলে সেই জায়গাটা কিন্তু খারাপ হবে। হতাশা, উদ্বিগ্নতা, মনোমালিন্য, মনের তৃপ্তিবোধ থাকবে না, এরকম কিন্তু মাঝে মধ্যে হবে এবং বেশিও হবে। আর কি দৃষ্টি দিয়ে আছে পঞ্চম ভাব। পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা, পঞ্চম হচ্ছে গিয়ে প্রতিভার জায়গা, শিক্ষার জায়গা, এরকম এই জায়গাটা। এই কারণে এখানে শনি যে দৃষ্টি দিয়ে আছে, দৃষ্টি কিন্তু শনির ভালো না, যেটা ভালো না সেটা ভালো না। তাহলে প্রেমের ক্ষেত্রে শুভ হবে না, আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু খুব একটা যে ভালো সম্পর্ক থাকবে তা নয়, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শনি দৃষ্টি হচ্ছে গিয়ে আপনার অষ্টমভাবে, সেখানে বৃহস্পতি এবং রবির দৃষ্টি আছে, পরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। অষ্টমভাবে শনি দৃষ্টি দিলে তাহলে সেই জায়গাটায় খারাপ, যদিও শনি আয়ুর কারক, অষ্টমে আয়ু বৃদ্ধি করে, নিজে থাকলে সেটা বেশি করে। দৃষ্টিতে দিয়ে আছে, দৃষ্টি দেওয়াটা কিন্তু অশুভ। তবুও এখানে নিজের ঘরে নিজে বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি দিয়ে থাকার কারণের জন্যে আপনাদের অতটা খারাপ হবে না। তবে এটা বলবো যে আপনারা গাড়ি ঘোড়া দেখে শুনে, রাস্তাঘাট দেখে শুনে চলাচল করবেন, এইটা ব্যাপারটাকে আমি বলবো। আরেকটা জিনিসের মধ্যে যোগ করব, সেটি হচ্ছে বুধ।
নবম পঞ্চম যোগ হয়ে আছে। বুধের এখানে নবম পঞ্চম যোগ হয়ে যাওয়ার কারণের জন্যে এখানে আপনার যেটা হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের যে শুভত্ব সেটা কিন্তু নষ্ট হবে। বুদ্ধির দিক থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। বুদ্ধির যে ভ্রষ্টতা সেটা যেন না হয়। 18ই জুলাইয়ের পর থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে যাতে শুভ থাকে সেটা করবেন, সেটা করলে আপনাদের ভালো হবে। এবারে এর যে প্রতিকার সেটা হচ্ছে যে গরুকে, কুকুরকে, কাককে, মাছকে এবং আপনার যে খেতে পায় না, একবেলা খেতে খাবার জোটে কি জোটে না তাদেরকে কিন্তু খাওয়াতে হবে। অর্থাৎ সেবার মাধ্যমে কাজ করতে হবে। পশুকে যেমন দিতে হবে তেমনি পাখি, কাক, পক্ষী এদেরকেও দেবেন। ভালো থাকবেন, নমস্কার।